আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ডিকশনারিজের আরও একটা ইম্পর্টেন্ট মেথড নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে আমাদের ডিকশনারিজের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি। যদিও গত পার্টে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কি এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, বাট এই নিয়মগুলো ছাড়াও আমাদের বেশ কয়েকটা মেথড আছে আমাদের স্পেসিফিক কি বা সবগুলো কি বা আমাদের স্পেসিফিক ভ্যালু বা সবগুলো ভ্যালুকে কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি। তো সবার শুরুতে আমরা আমাদের যে নর্মাল নিয়মটা আছে যেটা কালকেও দেখিয়েছিলাম এই নিয়মে আপনাদেরকে দেখাবো, দেন আমরা চেষ্টা করব নিজেদের যে নতুন মেথডগুলো আছে সেই মেথডগুলো ইউজ করে আপনাদেরকে দেখানোর। সো এইটার জন্য আমি একটা কমেন্ট ক্রিয়েট করব, এই জায়গাতে একটু ছোটো করে নিব আর একটু ছোটো করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই জায়গাতে আমরা চাইলে নতুন একটা ডিকশনারি ক্রিয়েট করতে পারি অথবা আমরা এগেইন পূর্বেরটা ইউজ করতে পারি। সো এই জায়গাতে আমরা পূর্বেরটাতেই অ্যাক্সেস নিব। সো এটার জন্য সিম্পলি জাস্ট এটা কেটে দিচ্ছি এবং এটার পরে স্পেসিফিক একটা ডেটা লিখতেছি, যেমন সে ইয়ার অ্যান্ড ইয়ার ইজ ইকুয়াল সে 1981, জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমরা চাই এই ইয়ারের স্পেসিফিক ভ্যালুটাকে দেখতে। এতক্ষণ আমরা যেটা দেখেছি এটা তো হচ্ছে আমাদের একটা ডিকশনারিজের ভেতরে অন্য আর একটা ডিকশনারিজ অর্থাৎ নেস্টেড ডিকশনারিজ কীভাবে করতে পারি এবং এটার ভ্যালুটা কীভাবে নিতে পারি। বাট এই ভিডিওতে দেখব স্পেসিফিক শুধুমাত্র ডিকশনারিজের কি এবং ভ্যালু থাকলে এটাকে কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারবো। সো এটার অ্যাক্সেস নেওয়ার জন্য সিম্পলি আমরা সবার শুরুতে আমাদের যে ডিকশনারির নামটা আছে এটা লিখব এবং এটার পরে আমি যে কিটা সম্পর্কে জানতে চাই, আমরা কোন কি সম্পর্কে জানতে চাই, ইয়ার কি। সো ইয়ারকে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেব, দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি এবং রেখে দিই এটাকে, দেখতে পাবেন আমাদের 1981 দেখাচ্ছে। দ্যাট মিন্স এইভাবে আমরা সিম্পল ওয়েতে অ্যাক্সেস নিতে পারবো আমাদের সিঙ্গেল যে কিগুলো আছে বা সিঙ্গেল যে ভ্যালুগুলো আছে এগুলোকে। আর আমাদের ডাবল ভ্যালু থাকলে মানে একটা কিয়ের ভিতরে যদি এগেইন কোনো ডিকশনারি থাকে তাহলে আমরা ওইটার পরে আবার এগেইন আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিয়ে সেই কিটা লিখে দিলে আমরা সেটার ভ্যালুটা স্পেসিফিকভাবে পেয়ে যাব। সো এই যে মেথডটা লিখলাম এটা হচ্ছে আমাদের স্পেসিফিক ভ্যালুকে জানার জন্য। আর মাল্টিপল ভ্যালু থাকলে অর্থাৎ স্পেসিফিক না থেকে আমাদের যদি নেস্টেড ডিকশনারি থাকে তাহলে আমরা কি করব, এই যে আগের দিন যে নিয়মটা শিখিয়েছিলাম এটার ভিতরে এগেইন কিটা লিখে দেব, তাহলে আমাদের ওইটার ভিতরে যদি কি থাকে তাহলে আউটপুট করে দেখাবে, তাই না? সো এই সম্পর্কেও আমরা জানলাম। এখন এটাকে কমেন্ট করে রাখি। এইটার পরে আমাদের আরও একটা নতুন মেথডের ব্যবহার আমাদের শিখিয়েছে, এটা হচ্ছে গেট মেথড ইউজ করে আমরা কিন্তু রেজাল্টটা জানতে পারি। অর্থাৎ গেট মেথডের ভিতরে যদি আমরা কিটা লিখি তাহলেও কিন্তু আমরা ভ্যালুটা পাবো। বুঝতে পারলেন? তো দেখি আমরা ট্রাই করে অ্যাকচুয়ালি পাই কি না। সো এটার জন্য আমি প্রিন্ট করব, বা প্রিন্ট করার আগে আমরা আমাদের স্টুডেন্ট ইনফো নামে যে ডিকশনারিজটা আছে এটাকে কপি করব এবং এই জায়গাতে আমি লিখব সে গেট, এবং এই গেট মেথডের ভেতরে আমরা কি দেব, আমাদের যে কি এর নামটা আছে সেই কি এর নাম। সো এটা একটা কি, এটা একটা কি এবং এটাও কিন্তু আলাদা একটা কি। এটা হচ্ছে সিঙ্গেল কি এবং এই জিনিসটা হচ্ছে নেস্টেড কি বা নেস্টেড ডিকশনারি। ওকে, সো এটাকেও একটা কি ধরে আমরা নিতে পারি। সে টুটুলকে আমরা কল করব, তাহলে টুটুলের ভিতরে যত ইনফরমেশন আছে কি ভ্যালু সহ সব কিছু আমাদের আউটপুট করে দেখাবে। সো এখন যদি আমি রান করি এবং আমি যদি এটাকে এগেইন একটা ভেরিয়েবলের ভিতরে যদি রাখতে চাই তাহলেও রাখতে পারবো। সো এক্স নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। এখন যদি আমি প্রিন্ট এক্স করি তাহলেও কিন্তু আমাদের সেম রেজাল্টটাই দেবে। দেখতে পাবেন টুটুলের যে লোকেশন আছে, স্টাডি কোথায় করে, সাবজেক্ট, রোল, ইজ অ্যান্ড এভরিথিং আমরা পেয়ে যাব। আমরা এটাকেও যদি সরাসরি কল করতাম সেম জিনিসটাই পাইতাম, কারণ আমরা জানি ভেরিয়েবলের ভেতর কিছু রাখা, এক্সট্রা কেটে দিতে হবে, কারণ আমরা জানি ভেরিয়েবলের ভেতর কোনো কিছু স্টোর করে রাখা আর সরাসরি কল করা একই কথা। ওকে, সো আমরা এইভাবে কল না করে আমাদের কোডগুলোকে কমিয়ে আনার জন্য, সুন্দর দেখানোর জন্য আমরা এইভাবে নতুন একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি। দ্যাটস ইট। এটার ভিতরে যদি আমরা এগেইন এক্সকে রেখে দিই তাহলে আমরা সেম আউটপুটটাই দেখতে পাবো। দেখতে পাচ্ছেন, সেম আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এই গেট মেথডটা ইউজ করে এটার ভিতরে যদি আমরা কিটা লিখি তাহলেও কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো। এবং এইটার পরে আমাদের গেটের মতোই কিস নামে আরও একটা মেথড আছে, যে কিসটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট যতগুলো কিগুলো আছে সেই কিগুলোকে দেখতে পাবো। সো চলুন আমরা শুধুমাত্র যদি কি দেখতে চাই তাহলে কিভাবে আমরা এটাকে আউটপুট করতে পারি এটা দেখে আসি, বা কিভাবে এটাকে অ্যাক্সেস নিতে পারি। অর্থাৎ কি বলতে আমরা বোঝাচ্ছি শুধুমাত্র যে ঈশান নামে যে জিনিসটা আছে, টুটুল নামে যে জিনিসটা আছে বা ইয়ান নামে যে জিনিসটা আছে এটাকে প্রিন্ট করতে, আমাদের এটার যে ভ্যালুগুলো আছে সেগুলো না কিন্তু। বুঝতে পারলেন? সো এইটার জন্য আমি এই জায়গাতে আমাদের স্টুডেন্ট ইনফোকে কল করব, অর্থাৎ আমাদের ডিকশনারিজকে কল করব এবং এইটার পরে
আমরা এটাকে আগে কমেন্ট করে দিই এবং এইটার পরে এই জায়গাতে বলবো স্টুডেন্ট ইনফো, এই জায়গায় তুমি কিসগুলো আমাদের দাও। সো কিস এটাকে বলবো আমাদের স্টুডেন্ট ইনফো এর ভিতরে যতগুলো কি আছে সবগুলোকে জানার জন্য আমরা জাস্ট এই মেথডকে কল করব। বাট এই জায়গাতে যদি আমরা কোনো কি স্পেসিফিক কি সম্পর্কে জানতে চাই তাহলে এটা কিন্তু আবার সম্ভব না। যেমন আমি যদি ঈশান লিখি এবং এটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের একটা ইরোদ দিবে এবং এই জায়গাতে গিয়ে বলবে সে প্রিন্টের ভিতরে যদি এটাকে রেখে দিই তাহলে ইরোদ দিয়ে আমাদের বলবে কিস টেক নো আর্গুমেন্ট। বাট আমরা এই জায়গাতে একটা আর্গুমেন্ট ইউজ করছি, দ্যাট মিনস আমাদের যে কি মেথডটা আছে এটার ভিতরে কোনো আর্গুমেন্ট আমরা রাখতে পারবো না। সেক্স নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটার ভিতরে রাখতেছি এটাকে, অ্যান্ড আমাদের যে আর্গুমেন্টটা দিছি আর্গুমেন্টটা জাস্ট কেটে দিচ্ছি। আমাদের যে কিস নামে যে মেথডটা আছে এটার ভিতরে আমরা কোনো আর্গুমেন্ট দিতে পারবো না। বুঝতে পারলেন? এখন যদি শুধুমাত্র আমরা এক্সকে প্রিন্ট করি বা এটাকে সরাসরি এনে কল করে এই প্রিন্টের ভিতরে রেখে দিই তাহলে কিন্তু আমরা যতগুলো আমাদের কি আছে সেই কিগুলো আমরা দেখতে পাবো। দেখেন ঈশান নামে কিটা আছে দেখতে পাচ্ছি, টুটুল নামে কিটা আছে দেখতে পাচ্ছি, ইয়ার নামে যে কিটা আছে এটা দেখতে পাচ্ছি। সো এই জায়গাতে অনেকের এখন কোয়েশ্চেন হতে পারে আমরা যদি প্যারেন্ট যে ডিকশনারিটা আছে এটার কিটা জানতে পারতেছি, বাট আমরা যদি আমাদের কি এর ভেতরে যে এগেইন কিগুলো আছে এইগুলো সম্পর্কে জানতে চাই তাহলে কিভাবে জানবো? এটাই আমাদের কোয়েশ্চেন হতে পারে এখন, রাইট? সো এইটা জানার জন্য আমরা এগেইন এইভাবে নেস্টেড করে নিতে পারবো। বাট এই কি নামে যে মেথডটা আছে এই মেথড দিয়ে কিন্তু আমরা আর কি এর ভিতরে যে কিগুলো আছে এই কিগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। বুঝতে পারলেন? সো এটা শুধুমাত্র আমাদের প্যারেন্ট যে কিগুলো আছে সেগুলোকেই প্রিন্ট করে থাকে। সো প্যারেন্ট আমাদের যদি 10টা থাকে 10টা কিকে প্রিন্ট করবে, 100টা থাকলে 100টা, একটা থাকলে একটা। বাট কি এর ভিতরে যদি আবার কি থাকে এটা আমাদের অ্যাক্সেস করে দিবে না। সো এই জায়গায় যদি আমরা যাই দেখতে পাবেন শুধুমাত্র আমাদের যে মেইন কিগুলো আছে সেই কিগুলোকে আমরা দেখতে পাবো। এবং আমরা যদি নেস্টেড যে কিগুলো আছে সেগুলোকে যদি দেখতে চাই তাহলে এটার জন্য আমাদের আলাদা একটা নতুন ক্লাসই আছে। দেখেন নেস্টেড ডিকশনারিজ নামে নতুন একটা অপশনই আছে। এটার ভিতরে শুধুমাত্র নেস্টেড কিগুলোর ভিতরে কীভাবে অ্যাক্সেস নিতে পারি সেই বিষয়ে আমরা জানতে পারবো। তো এখন আমরা আর অতটা ডিপে যাচ্ছি না, এখন শুধুমাত্র আমরা জানার চেষ্টা করবো যে মেথডগুলো আছে আউটপুট জানার সেগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি, রাইট? সো এখন আমরা গেট ভ্যালুস নামে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভ্যালু মেথডটা ইউজ করার মাধ্যমে আমাদের ডিকশনারির যত ভ্যালু আছে সব ভ্যালুগুলো আমরা দেখতে পারি। তো এতক্ষণ কিন্তু আমরা দুইটা মেথড নিয়ে কথা বলেছি। শুরুতে কথা বলেছিলাম আমরা গেট মেথড নিয়ে, যে মেথডটাকে কল করার মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা কি এর ভ্যালুগুলোকে অ্যাক্সেস পেতাম বা জানতে পারতাম সেই সম্পর্কে। এবং এই মুহূর্তে আমরা কিস নামে আর একটা মেথড দেখলাম যার মাধ্যমে আমাদের প্যারেন্ট ডিকশনারির ভেতরে যতগুলো কি আছে সবগুলোকে একেবারে সমন্বয় করে বা সবগুলোকে একে একে আমাদেরকে দেখায়। তো এখন আমরা আরও একটা মেথড নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ভ্যালুস। অর্থাৎ আমাদের যতগুলো কি আছে সেই কিগুলো যদি ভ্যালুস সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের ভ্যালুস মেথডটা ইউজ করতে হয়। তো এটা জানার জন্য সিম্পলি আমি আগের কোডগুলোকে কমেন্ট করব এবং আমাদের যে প্যারেন্ট ডিকশনারিটা আছে এটাকে কল করব। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো, যেটা আমরা এই জায়গাতে ডিক্লেয়ার করেছি। সো এখন স্টুডেন্ট ইনফোকে বলবো তোমার ভেতরে যতগুলো ভ্যালুস আছে সবগুলো ভ্যালুসকে আমাদের দিয়ে দাও। সো এখন আমি প্রিন্ট করব। আমরা চাইলে প্রিন্টের ভেতরে এটাকে জাস্ট পেস্ট করে রাখতে পারি। এখন যদি পেস্ট করে জাস্ট আমি আউটপুট করি তাহলে দেখতে পাবেন নেম ঈশান, লোকেশন রাজশাহী, স্টাডি 12 ক্লাস, সাবজেক্ট কমার্স, যতগুলো আমাদের ভ্যালুস আছে দেখতে পাবেন সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন অনেকে আবার বলতে পারেন এই জায়গাতে তো আমাদের নেস্টেড যে কিগুলো আছে সেগুলোও আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন নেম, এটা কিন্তু একটা আমাদের কি, কিন্তু এই কিটা কিন্তু আমাদের এই অরিজিনাল কি এর আন্ডারে। অর্থাৎ যখন আমাদের প্রথম কিটা থাকবে প্যারেন্টের এটাই আমাদের প্যারেন্ট কি ধরবে, বাট পরে যে নেস্টেড কিগুলো আছে এগুলোকে কিন্তু সে ভ্যালু হিসাবেই ধরবে। বুঝতে পারলেন? এটার ভেতরে কি আছে, এটার ভেতরে কি আছে না ভ্যালু আছে, এই যে ভ্যালুস নামে যে মেথডটা আছে এটার খুঁজে দেখবে না। এটার ভিতরে যদি 1000টাও কি থাকে তখন এটাকে একটা ভ্যালু হিসাবে দেখবে, কারণ ভ্যালু এই মুহূর্তে আমাদের যে প্যারেন্টের কিটা আছে শুধুমাত্র ওই কিটাকেই ধরবে, এই কিটাকেই ধরবে, এই কিটাকেই ধরবে, বাকি যতগুলো ভ্যালু আছে সবগুলোকে ভ্যালু হিসেবে ধরবে। এই জিনিসগুলো ভ্যালুর ভিতরে আবার কি থাকুক না ভ্যালু থাকুক এটা এই ভ্যালুস মেথডের দেখার কোনো প্রয়োজন নাই, সে এটার ধার ধারে না। বুঝতে পারলেন? সো যখন আমরা ভ্যালুস নামে মেথডটাকে কল করব তখন যতগুলো ভ্যালু আছে সব ভ্যালু আমরা আউটপুট করে দেখতে পারবো। সো আমাদের ডিকশনারির ভেতরে অ্যাক্সেস করার আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকবে। এর পরে পার্টে আমরা দেখব কিভাবে আমাদের ডিকশনারির ভেতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।